রিয়েল এস্টেটের মালিক শান্তিময় রায় ভাড়াটে গুন্ডা পার্টি আমাকে মারতে চেয়েছিল। আমি ওনার মেয়ে সুইটিকে ভালোবাসি, তাই উনি ফোন করে আমাকে খুনের হুমকি দেন। আচ্ছা আপনারাই বলুন না, কাউকে ভালোবাসা কি অপরাধ? মনে রাখবে রিয়েল এস্টেট কিং শান্তিময় তোর মতো সব কলোনির ছাড়পোকাকে টিপে মারে, পিষে মারে, ইয়ে করে মারে একদম। দেখুন ভালো করে কিভাবে লোক পাঠিয়ে আমাকে খুন করতে চেয়েছিল। তুলুন তুলুন ছবিটা তুলুন, দেখুন। আমি আপনাদের সাহায্য চাই। আমার সাথে যা হয়েছে আর যেন কারোর সাথে না হয়। সুইটি যে আমার জীবনে কি তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ও আমাকে ভালোবাসতে শিখিয়েছে। ওকে যদি দুদিন না দেখি তাহলে আমার হাঁপানি টান এসে যায়। দেখুন এসে গেছে। দেখছো ড্রামাটা দেখছো? শুধু তোকে নয় রে, তোর গোটা ফ্যামিলিকে যদি পার্মানেন্টলি অ্যাজমা না ধরিয়েছি তাহলে আমার নাম চিটিং শান্তি না। একদম নয় স্যার, একদম নয়। ওর পেছনে মিডিয়া সাপোর্ট আছে, অডিও ভিডিও সব রকম প্রমাণ নিয়েই মাঠে নেমেছে। তার উপর আপনার নামে আবার থানায় ডায়েরি করেছে। এগুলো শেয়ার মার্কেটে খুব এফেক্ট করে। ওর সঙ্গে কোনো কথা বলবেন না। দুদিন পরেই টেস্ট ম্যাচ, দেখবেন মিডিয়া ওদিকেই ঝাঁপিয়েছে। তারপর দেখবেন কেসটা কেমন ডিসমিস হয়ে গেছে। গুড মর্নিং স্যার। নমস্কার। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ সিবের জন্য যে ফাইলটা রেডি করতে বলেছিলাম সেটা হয়েছে তো? চল শুরু হয়ে যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। ওঠো 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 ওঠো। কি ভাই গুড মর্নিং কি এভাবে শুয়ে শুয়ে বলে নাকি? দাঁড়িয়ে বলতে হয়, দাঁড়িয়ে। আসলে অনেক দিনের জমানো আবেগ তো, তাই আর ধরে রাখতে পারলাম না। আজ হ্যাঁ ছিপি খুলে বেরিয়ে এলো স্যার। সেই ছোট্টবেলা থেকে আমি আপনার ফ্যান স্যার। মানে অনেক দিনের ইচ্ছা ছিল আপনাকে একটা প্রণাম করি। তা তো দেখতেই পাচ্ছি স্যার। আমি রোজ না আপনার ফটোতে ওই ফুলবেল পাতা দিয়ে রোজ পুজো করি। আসলে স্যার এতদিন কোনো টাকা পয়সা ছিল না বলে কোনো দক্ষিণা দিতে পারিনি। তবে আমি দিন রাত এক করে এই 5 লাখ টাকা স্যার নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ আমাদের পার্টির ফান্ডের জন্য স্যার। নিন স্যার। তবে এটাই শেষ নয় স্যার, আমি এরপর আরো লেবার দিয়ে আরো দিন রাত এক করে আমাদের পার্টির জন্য ফান্ড বাড়াবোই। তোমায় কত দিতে হবে? জুতোর বাড়ি। কি না মানে স্যার জুতোর বাড়ি মারবেন স্যার যদি কিছু চাই। কোথায় ছিলে দিন? আন্ডারগ্রাউন্ডে। হ্যাঁ স্যার একটা ছোট্ট আবদার করতে পারি? বলো। আসলে আমার বাবা স্যার তার বাবার একমাত্র সন্তান ছিল, তাই ছোটবেলা থেকে কাকার আদর কি বুঝতে পারিনি। আপনাকে কাকা বলে ডাকবো স্যার। ও এই ব্যাপার? আরে সবাই তো কাকা বলেই ডাকে। ডাকো 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 কাকা। ভাইপো তোর পোলা যে করবা না বিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া, হালকা মনে যে গেছে লাভেরিয়া, হালকা মনে যে গেছে